মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা করব বীজগণিত ও রাশির মান নির্ণয় কোনো রকম সূত্রের ব্যবহার ছাড়াই শর্টকাট টেকনিক অবলম্বনের মাধ্যমে। তো চলুন শুরু করি। যদি a প্লাস বি ইকুয়াল টু 2 এ বি ইকুয়াল টু 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে কত হবে? এই অঙ্কটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। তো এখানে a b ইকুয়াল টু 1 আসছে, তো আমরা অপশনগুলোতে দেখব কোনটা গুণ করলে 1 হয়। যেহেতু এখানে এ এবং বি গুণ হিসেবে আছে, তো আমরা অপশনের মানগুলোকে গুণ করে দেখব 1 হয় কি না। তো 0 এবং 2 এটা যদি আমরা গুণ করি, এটার গুণফল অবশ্যই কি এখানে 0 এবং 2, 0 দিয়ে পৃথিবীর যাকে গুণ করব সেটা কি হবে? 0। তো এটার ফল হবে 0। তারপরে যদি আমরা -1 এবং 3কে আমরা যদি গুণ করি, তো গুণ করলে অবশ্যই এটা কি হবে? 3 অক্ষে 3 এবং -3। আর 1কে যদি আমরা 1 দিয়ে গুণ করি সেক্ষেত্রে হবে 1। আর 3 এবং 4 গুণ করলে হয় 12, -1 এসে প্লাস। তো আমরা দেখলাম এখানে a এবং এ বি ইকুয়াল টু 1 আছে, তো আমরা এখানে 1 গুণ করলে পেলাম কিন্তু 1। আর 1 এবং 1 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হয় 2, কারণ এখানে a প্লাস বি ইকুয়াল টু 2 আছে। যদি এখানে এর মান 1 হয় এবং বির মান 1 হয়, তবে সেটা যদি আমরা যোগ করি তাহলে 2 পাবো, আর যদি গুণ করি তাহলে 1 পাবো। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তো এইটার প্রশ্নের উত্তরটা হলো গ নাম্বারটা। ঠিক একই রকম আরেকটা অঙ্ক, যে যদি এ বি ইকুয়াল টু 5, যদি এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 6 হয়, তবে এ এবং বি এর মান যথাক্রমে কত হবে? ঠিক আগের মতোই আমরা দেখব এ বির মান যেহেতু আছে এখানে 6, কোন অপশনটায় গুণ করলে আমরা 6 পাবো। তো আমরা দেখি এখানে 3 আর 4 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 3 4 12 -1 প্লাস। তার মানে এই অপশনটা হবে না। তারপরে -1 এবং 3 যদি গুণ করি তাহলে 3 অক্ষে 3 এবং +1 তার মানে এটাও হবে না। তারপরে যদি আমরা এটা গুণ করি 3 দুগুণ 6, এটা গুণ করলাম 3 দুগুণ 6, তার মানে এইটাই হবে আমাদের উত্তর। কারণ এখানে এইটা যদি আমরা এ ধরি, আবার শিওর হওয়ার জন্য এটা আমরা এ ধরি, আর এইটা যদি বি ধরি, বি এর মান ধরি, আমরা যোগ করে দেখব যে 5 হয় কিনা। যেহেতু a প্লাস বি ইকুয়াল টু 5 আছে, তার মানে হলো এইটা যদি আমরা যোগ করে 5 পাই, তাহলে অবশ্যই এইটাই হবে উত্তর। তাহলে 3 দুগুণ 6, আবার 3 আর 5, 3 আর 2 যোগ করলে হয় 5, সেক্ষেত্রে আমার বি নাম্বারটাই উত্তর, এটাও হবে না। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স ওয়াই ইকুয়াল টু 5 6 হলে x প্লাস ওয়াই কত হবে? তো এই অঙ্কটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। তো এই অঙ্কটা আগের থেকে একটু ব্যতিক্রম, কারণ আগের অঙ্কগুলোতে অপশনে 2টা মান দেওয়া ছিল, কিন্তু এখানে একটা করে মান দেওয়া আছে। সেক্ষেত্রে এই জাতীয় অঙ্কগুলো আমরা যেটা করব, এই যে এক্স ওয়াই এর মানটা কত? 56। এইটার আমরা মৌলিক উৎপাদকগুলো বের করব। তাহলে আমরা ভেঙে ফেলি। 28, 2 দিয়ে 28 হয় ভাঙলে, তারপরে হলো 2 দিয়ে যদি আমরা হয় 14 দুগুণ 28, আবার 2 দিয়ে যায় 7 দুগুণ 14। তো এখানে মৌলিক উৎপাদকগুলো হলো 2 2 2 এবং 7। সেক্ষেত্রে 2 একটা, 2টা, 3টা 2 আছে এবং 7 আছে একটা। তো এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে গুণ করি, তাহলে 8 হয় আর হলো 7। তো এই ভাঙানোর পর যে মানটা আমরা পেলাম, একটা হলো 8 আর একটা হলো 7। এক্ষেত্রে আমরা দেখব, গুণ করে দেখব দুইটা, এখানে x এর মান যদি হয় 8 এবং y এর মান যদি হয় 7, x y এর মান যদি 7 হয় সেটা গুণ করা আছে, যেমন x y, এখানে এটা আছে গুণ করে এটার মান হলো 56। তাহলে আমরা দেখব এখানে x এর মান যদি 8 ধরি আর y এর মান যদি 7 ধরি, গুণ করলে 56 হয় কি না? 56 হয়। তারপর আরেকটা আমরা শিওর হওয়ার জন্য x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আছে, তাহলে আমরা x এর মানটাকে যদি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আছে, তাহলে x এর মান আমরা ধরলাম 8 আর y এর মান ধরলাম 7। এটা শিওর হওয়ার জন্য আবার দেখতেছি বিয়োগ করে যে 1 হয় কিনা। তো এখানে 1 হয়েছে এবং এখানেও 56 হয়েছে, তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। কেননা এই 8 এবং 7 আমরা যদি যোগ করি, যেহেতু x প্লাস ওয়াই এটার
যোগ করতে বলছে, যোগ করে মানটা কত হবে। তো এইটা এক্স 8 এবং ওয়াই হলো 7, এইটা যদি আমরা যোগ করি তাহলে পাই 15। সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে এটা।